আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন সাদাকাল্লাহুল আযীম। ফিলাস ইসলামের পক্ষ থেকে আমি মুফতি আবু হানিফ ফারুকী আপনাদের সামনে ইসলামের একটি অন্যতম বিধান যাকাত সংক্রান্ত আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্নের আলোকে আজকের আলোচনা যে জাকাতের হিসাব কিভাবে বের করতে হয়, অর্থাৎ কিভাবে জাকাতের হিসাব করতে হবে, কার উপর জাকাত ওয়াজিব হবে, কিভাবে সেই হিসাবটা বের করতে হবে, সে সম্পর্কে আমরা আজকে আলোচনায় জানবো ইনশাআল্লাহ। যেহেতু জাকাত একটি গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের 5টি ভিত্তির অন্যতম ভিত্তি হলো জাকাত। যেই জাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বহু জায়গায় প্রায় 32 জায়গার মতো আলোচনা করেছেন। জাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। হাদিসের মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত সংক্রান্ত বিভিন্ন ফজিলত এবং জাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল বিস্তারিত আলোচনা করেছেন। আজকের বিষয় আলোচনা হলো কিভাবে জাকাত বের করতে হয়। সেই জন্য ওই আলোচনার দিকে না গিয়ে আমরা জাকাতের হিসাব কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। প্রথম নাম্বার খেয়াল রাখতে হবে, জাকাত ফরজ হওয়ার জন্য তাকে যেমন মুসলমান হতে হবে, তাকে আকিল তথা জ্ঞানবান বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হতে হবে, তাকে বালেগ তথা প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং তাকে সাহেবে নিসাব অর্থাৎ নির্ধারিত একটি পরিমাণ মালের মালিক হতে হবে। 5 নাম্বার হলো সেই মালের উপর 1 বছর অতিবাহিত হতে হবে। প্রথমে আমরা জানবো নিসাব পরিমাণ মালটা কি, সেটা আগে জানবো। নিসাব হলো জাকাতের ক্ষেত্রে নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য বা যে কোনো একটি যদি থাকে এবং এর উপর যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপর জাকাত ওয়াজিব। যেমন মনে ধরুন আপনি 7.5 ভরি বা তার থেকে বেশি স্বর্ণের মালিক এবং এই স্বর্ণের মালিকানা আপনার 1 বছর বা তার থেকে বেশি হয়ে গেছে, তাহলে 1 বছর অতিবাহিত হলেই আপনার উপর জাকাত ওয়াজিব। অথবা আপনি 52.5 তোলা রূপার মালিক এবং এই মালিকানাটা 1 বছর বা তার থেকে বেশি হয়েছে, তাহলে বছর পার হলেই আপনার উপর জাকাত ওয়াজিব হবে। প্রতি বছর 1 বছর অতিবাহিত হলেই তার উপর জাকাত আবার দিতে হবে এবং সেই জাকাত দেওয়ার পরিমাণ হলো 40-এর 1 অর্থাৎ 100 ভাগের 2.5% যেটাকে বলা হয়। 2 নম্বর হলো একজনের কাছে স্বর্ণ নেই, রূপও নেই, আছে নগদ অর্থ অথবা ব্যবসায়িক পণ্য। জাকাতের ক্ষেত্রে মালে নামি শর্ত। মালে নামি বলা হয় বর্ধনশীল মাল, আর বর্ধনশীল মাল হিসেবে শরীয়তে গণ্য হয় হলো স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ টাকা পয়সা অথবা ব্যবসায়িক পণ্য। যদি আপনার কাছে নগদ অর্থ থাকে এবং সেই নগদ অর্থ যদি আপনার সেই পরিমাণটা যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার কোনো একটির সমপরিমাণ নগদ অর্থ যদি অর্থের মালিক হন এবং সেই মালিকানা যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। অথবা আপনার কাছে কোনো নগদ অর্থ নেই, স্বর্ণ নেই, রৌপ্য নেই, ব্যবসায়িক পণ্য আছে, আপনি ব্যবসায়িক মানুষ, আপনার দোকানের বিভিন্ন মাল আছে, সেটা ফার্মেসি হতে পারে, মুদির দোকান হতে পারে, অন্যান্য যে কোনো ধরনের কসমেটিক্সের দোকান হতে পারে, অন্য যে কোনো ধরনের দোকানই হোক না কেন, আপনি ব্যবসায়িক বা আপনি ইটের বাটার মালিকও হতে পারেন, ইটের ব্যবসা করেন, সেটাও হতে পারে। আপনার ব্যবসার জন্য যেই মালটা ক্রয় করছেন সেই মালের বাজার মূল্য যদি আপনি বিক্রি করতে যান তাহলে হয়তো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য যে কোনো একটার সমপরিমাণ যদি হয়ে যায় তাহলেই 1 বছর অতিবাহিত হলে আপনার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। এখন আমাদের দেশের অনেকের অবস্থা যেমন যে হয়তো তার কাছে কিছু স্বর্ণ আছে 7.5 তোলা ভরি নয় বরং তার থেকে কম, কিছু রূপা আছে সামান্য, হয়তো সেটা 52.5 তোলা হবে না, তার থেকে কম, কিছু নগদ অর্থ আছে, ব্যবসায়িক না হলে তার ব্যবসায়িক পণ্য নাই। এই ক্ষেত্রে কোনোটাই নিসাব পরিমাণ না। হয়তো টাকার ক্ষেত্রে উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা যদি নিসাব হয়ে থাকে বা 90,000 হয়ে থাকে, আপনার আছে হয়তো 20,000 টাকা। আপনার স্বর্ণ লাগবে 7.5 তোলা, আপনার আছে হয়তো 3 ভরি, রৌপ্য লাগবে 52.5 ভরি, আপনার আছে হয়তো 5 ভরি, অর্থাৎ কোনোটা নিসাব পরিমাণ নাই। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে দেখতে হবে যে আমার কাছে যে স্বর্ণ আছে সেটা বিক্রি করলে আমি বাজার মূল্য কত পাবো, আমার কাছে যে রৌপ্য আছে এটা বিক্রি করলে আমি বাজার মূল্য কত পাবো, আমার কাছে যে নগদ অর্থ আছে, এগুলো সবগুলোকে কাউন্ট করতে হবে, একত্রে যোগ করতে হবে। এই সব
আর যদি ব্যবসায়িক পণ্য থাকে কিছু পরিমাণ যেটা নিসাব হয় না, এই পরিমাণ যদি হয় সেগুলোকেও কারেক্ট করতে হবে। আপনি কারো কাছে কোনো টাকা আপনি পান, আপনার পাওনা টাকা আছে, কি পরিমাণ সেটাকে আপনি যোগ করবেন। এই সমস্ত টাকাকে একত্র করে যদি তার যোগফল যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার কোনো একটার পরিমাণ যদি হয়ে যায়, তাহলে আপনার 1 বছর হলে আপনার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। কাজে এই বিষয়গুলা একটু ক্লিয়ারভাবে আমাদের বোঝা দরকার, জানা দরকার। অনেক সময় না জানার কারণে আমরা মনে করি হয়তো যাকাত আমাদের উপর ওয়াজিব হলো কিনা। যদি অনেকে ঋণ থাকে, ঋণ থাকলে হ্যাঁ, আপনার যে টোটাল আপনার প্রথম কাজ হলো আপনি কি কি পণ্যের মালিক, কি কি সম্পদের মালিক, সেই মালিকানাটা আপনি তালিকা করেন। আপনার কাছে 2 ভরি স্বর্ণ আছে, আপনি লিখলেন বাজার মূল্য 2 লক্ষ টাকা উদাহরণস্বরূপ। আপনার কাছে 3 ভরি রৌপ্য আছে, বাজার মূল্য হয়তো 6,000 টাকা লিখলেন। আপনার কাছে নগদ অর্থ আছে 30,000 টাকা, আপনি সামনে লিখলেন। আপনি অন্যের কাছে 20,000 টাকা পান, লিখলেন। আপনার টোটাল অ্যামাউন্ট ফিগার হয়তো দাঁড়াইলো 2 লক্ষ টাকা উদাহরণস্বরূপ। এখন আপনার আবার ঋণ আছেন, কারো কাছে হয়তো একজনের কাছে 10,000, একজনের কাছে 5,000, একজনের কাছে 20,000, এভাবে করে মনে করেন আপনি আরো 30,000 35,000 টাকার ঋণ আছেন। তাহলে আপনার টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো 2 লক্ষ টাকা। আপনি ঋণ আছেন সেখানে 35-40,000 টাকা, আপনি সেখান থেকে মাইনাস করেন, বিয়োগ দেন। এখন দাঁড়াইলো আপনার ফিগার দাঁড়াইলো 1,60,000 বা 70,000 টাকা এখন আছে। তাহলে আপনাকে ওই 1,60,000 বা 70,000 টাকা যেটা বাকি থাকবে সেটার হিসাব করে 2.5% হিসেবে আপনাকে বছরান্তে আপনাকে যাকাত আদায় করতে হবে। কাজে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটাকে আমরা আরো বিস্তারিতভাবে জানার জন্য আপনার জাননেওয়ালা, আপনার আশেপাশে অনেক আলেম আছেন, তাদের কাছেও শরণাপন্ন হবেন। অর্থাৎ শরীয়তের বিধান না জানলে জেনে আমল করতেই হবে, যেহেতু আমল না করলে শাস্তির সম্মুখীন হতে হবে, বরং এই সম্পদ আমার আপনার জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। কাজে আমরা হিসাব করে যাকাত আদায় করার চেষ্টা করব এবং গরিবদের হক গরিবদের কাছে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে যাকাত হিসাব করে সেভাবে আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।